ছেলেদের সঙ্গে কুস্তি লড়ছেন একজন মহিলা, আর সেটা দেখতে রিং এর চারদিকে রীতিমতো জমে গেছে মানুষের ভিড়। প্রথমটাই শুনলে আমির খানের দাঙ্গল সিনেমার স্ক্রিপ্ট মনে হলেও আসলে কিন্তু এইরকম একটা ঘটনা ঘটেছিল, তাও আবার ভারতেই। হ্যাঁ, ঠিকই শুনলেন, 50-এর দশকে ভারতে জনপ্রিয় হয়ে উঠেছিলেন এমনই এক মহিলা রেসলার, যিনি সরাসরি চ্যালেঞ্জ করে দিয়েছিলেন ভারতের সেরা পুরুষ রেসলারকে। আর শর্ত ছিল ভয়ঙ্কর, যদি তিনি হেরে যান তবে সেই পুরুষ রেসলারকেই বিয়ে করবেন। ভারতের মহিলা রেসলিং জগতের এই লিজেন্ড ছিলেন হামিদা বানু, যিনি একটা সময় ভারতে জনপ্রিয় হন অ্যামাজন অব দ্য আলিগড় নামে। চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিই এই হামিদা বানুর ব্যাপারেই বিস্তারিত। সালটা 1954। গুজরাটের বরোদায় ভারতের লেজেন্ডারি রেসলার বাবা পেহলওয়ানের সঙ্গে লড়তে এসেছিলেন এক মহিলা। কোনো চ্যাম্পিয়নশিপ নয়, শুধুমাত্র সমাজের কিছু পুরনো ট্যাবুকে পিছনে ফেলে মহিলা রেসলিংকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই ছেলেদের চ্যালেঞ্জ জানিয়েছিলেন এই মহিলা। তবে এই চ্যালেঞ্জ তার জন্য সহজ ছিল না। তিনি শর্ত দিয়েছিলেন, তিনি যদি হেরে যান তাহলে তিনি সেখানেই বিয়ে করবেন বাবা পেহলওয়ানকে। কিন্তু কি হয়েছিল সেই রেসলিং চ্যালেঞ্জে, সেটা না হয় একটু পরে বলছি। তার আগে চলুন জেনে নেওয়া যাক এই হামিদা বানুর পরিচয়। 20 শতকের শুরুর দিকে ব্রিটিশ ভারতের আলিগড়ের একটা রেসলার পরিবারে জন্ম হয়েছিল হামিদার। পরিবারে আগে থেকেই রেসলিং এর চর্চা ছিলই। ট্রেনিং এর জন্য ছেলেদের মতোই কঠিন প্র্যাকটিস করতে হতো। এমনকি সেই সময় থেকেই পরিবারের অন্যান্য ছেলেদের সঙ্গে কুস্তি করতেন তিনি। হামিদার বয়স যখন মাত্র 13 বছর, তখন তার ওজন ছিল 237 পাউন্ড, অর্থাৎ প্রায় 107 কেজি। ফলে হেভিওয়েট রেসলারদের সঙ্গে কুস্তি করতে তার বিন্দুমাত্র অসুবিধে হতো না। হামিদার প্রথম দিকে ক্যারিয়ারটা এই পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল। 1937 সালে তিনি নিজের রেসলিং জগতের নাম লেখান। তিনি প্রথম লড়াইটাই করেছিলেন একজন পুরুষ রেসলারের বিরুদ্ধে। সেই রেসলার ছিলেন লাহোরের এক লেজেন্ড ফিরোজ খান। সেই বছর পাঞ্জাব থেকে দিল্লিতে রেসলিং করতে এসেছিলেন তিনি। দিল্লির একাধিক রেসলারকে পরাজিত করে যথেষ্ট খ্যাতিও অর্জন করেন। কিন্তু এইরকম একজন জনপ্রিয় রেসলারকেও কয়েক মুহূর্তের মধ্যে হারিয়ে দিয়েছিলেন হামিদা। আর এই জয়ের পরেই সারা ভারতে তিনি হয়ে ওঠেন রেসলিং এর একজন মহা তারকা। সেই থেকেই শুরু। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। দিল্লি ছেড়ে পাঞ্জাবের আখড়ায় প্র্যাকটিস শুরু করেন হামিদা। সেই সময় ছিল অবিভক্ত ভারত, ফলে সহজেই অমৃতসর থেকে লাহোর পর্যন্ত পাঞ্জাবের যে কোনো রেসলিং কম্পিটিশনে অংশ নিতে পারতেন তিনি। তবে সেই সময়কার রক্ষণশীল সমাজ হামিদের এই রেসলিংকে খুব একটা ভালো চোখে দেখেনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে অনেকেই তাকে দেখতেন খারাপ নজরে। ফলে বাধ্য হয়েই পাঞ্জাব থেকে তাকে পালিয়ে চলে আসতে হয় দিল্লিতে। তবে লড়াই ছাড়েননি তিনি। 10 বছরেরও বেশি সময় ধরে দেশের বিভিন্ন প্রান্তে রেসলিং করেছেন হামিদা। এমনকি ইউরোপে সেই সময়কার জনপ্রিয় রেসলার এবং বক্সারদের সঙ্গেও লড়াই করেছেন। সেই সময়কার ইংরেজি সংবাদপত্রে হামেশাই দেখা যেত হামিদার ছবি। তাঁর বীরত্বের কাহিনী নিয়ে ছাপতো বড় বড় লেখা। একটি ব্রিটিশ মিডিয়া তাকে অ্যামাজন অব দ্য আলিগড়ের তকমাও দিয়েছিল। তবে এই সাফল্যের সাথেই তার জীবনে এসেছিল বেশ কিছু সমস্যাও। 40-এর দশকের শেষ দিক থেকে বিভিন্ন পত্রিকায় তার নামে একটা গুজব ছড়াতে শুরু করে। প্রকাশিত হয় হামিদা নাকি জানিয়েছেন রেসলিং রিং এ যে পুরুষ তাকে পরাজিত করবেন তাকেই নাকি তিনি বিয়ে করবেন। ঝড়ের বেগে সারা ভারতে ছড়িয়ে পড়েছিল এই খবর। ফলে মান বাঁচাতে হামিদাকে নামতে হয়েছিল ময়দানে। উল্টো দিকে ছিলেন সেই বাবা পেহলওয়ান। শর্ত ছিল যদি হামিদা হেরে যান তবে তিনি বাবা পেহলওয়ানকে বিয়ে করবেন। তবে পিছিয়ে ছিলেন না হামিদাও। তিনি একটা পাল্টা শর্ত রেখেছিলেন, আর সেই শর্তটা হলো যদি বাবা পেহলওয়ান হেরে যান তাহলে তাকে রেসলিং এর জগৎ থেকে সরে দাঁড়াতে হবে। হ্যাঁ, সেবারেও শেষ পর্যন্ত জয়ের হাসি এসেছিলেন হামিদায়। মাত্র 1 মিনিট 34 সেকেন্ডে তিনি ধরাশায়ী করে দিয়েছিলেন ভারতের এই সেরা রেসলারকে। হামিদার কাছে হেরে রেসলিং এর জগৎ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন বাবা পেহলওয়ান। তবে অদ্ভুত ব্যাপারটা হলো এই ঐতিহাসিক ম্যাচের পর হামিদা বানুও আর কখনো কুস্তির রিং এর নামেননি। ধীরে ধীরে সংবাদ মাধ্যম থেকেও হারিয়ে যান তিনি। আজকের দিনে হয়তো আমরা গীতা ফোগাট, ববিতা ফোগাট কিংবা সাক্ষী মালিকদের ব্যাপারে জানতে পারি। তাদের সাফল্যের গল্প ফলাও করে ছাপানো হয়। কিন্তু সত্যিটা হলো গীতা, ববিতা, সাক্ষীদের অনেক আগেই ভারতের এই নারী প্রমাণ করে দিয়েছিলেন মহিলারাও কুস্তির ময়দানে পুরুষদের সমান শক্তিশালী। হামিদা বানুর এই গল্পটা জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।